অ্যান্টিবায়োটিক। এক ঔষধ খেলে সব রোগ ভালো হয়ে যায়। কি নাম বললাম ভাই? অ্যান্টিবায়োটিক। আমি আপনাদের খেদমতে এই ঘুণি ধরা অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য যেই দুইটা নিয়ামতের দাম সবচেয়ে বেশি, সেই দুইটা নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর সামনেই ফাঁকা থাকবে না। সামনের দিকে ফাঁকা রাখা মানে শয়তানের জন্য জায়গা রাখা। মেহেরবানি করে নিজের সামনে শয়তানের জন্য জায়গা রাখবো না। যারা দূরে আছেন, বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, রাস্তা পথে ঘোরাফেরা করছেন, এলাকাতে মেহমান হিসাবে তাশরিফ নিয়ে এসেছেন, আমরা সকলের সুদৃষ্টি কামনা করছি। আর এক সেকেন্ডের জন্য দূরে বাহিরে দাঁড়িয়ে থাকা নয়, আমরা এই জান্নাতের বাগান কোরআনের মাহফিলে চলে আসবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সবাই করি আমিন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে এই বরকতময় জান্নাতের বাগান কোরআনুল কারীমের মাহফিলে কবুল আর মঞ্জুর করুক, সবাই করি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আজকের এই মহতী মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মমতাময়ী মা এবং বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মালিক আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা কি নিজের ক্ষমতায় বেঁচে আছি, না আল্লাহ তাআলা দয়া করে বাঁচাই রাখছেন?
যেই মালিকের দয়ায় বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ বেঁচে আছেন, কিন্তু কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে, কেউ বিছানাতে। অসুস্থতা গোটা দুনিয়াতে মহামারী আকার ধারণ করেছে। এত ডাক্তার, এত ডিসপেন্সারি, এত আধুনিক চিকিৎসাপত্র, তারপরও যেন মানুষের ভিতরে অসুস্থতা মহামারী আকার ধারণ করেছে। আল্লাহ তাবারক তাআলা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে একটা অসুস্থ রোগী বানায়া কোনো হাসপাতাল ক্লিনিকের বারান্দায় ফেলে রাখতে পারতেন, কিন্তু তিনি দয়া করে সুস্থ রেখেছেন বলে আমরা সুস্থ রয়েছি। যে আল্লাহ তাআলা দয়া করে সুস্থতার নিয়ামত দান করেছেন, তার কাছে আরো একবার সুস্থ জবানে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সমগ্র পৃথিবীটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। মানুষ পাপের প্রতিযোগিতা শুরু করেছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। দিন যতই যাচ্ছে গোটা দুনিয়া শুধু পাপ আর পাপাচারে গ্রাস করে ফেলছে। আমার মা বোনগুলো সভ্য ভদ্র সম্ভ্রান্ত সাজার জন্য মোটা কাপড়গুলোকে ছেড়ে দিয়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে আরো বেশি পাতলা, যে যত পারে কাপড় চোপড় চিরে ফাড়ে, কাটে, ছাঁটে, নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি আর সম্মানী, সভ্য এবং ভদ্র দাবি করে। কথা বলুন ঠিক কিনা? যে মুহূর্তে পাপ করাটা সহজ, আর পাপ থেকে বেঁচে থাকাটাই, বলুন না, বেঁচে থাকাটাই। কারণ আমার নবী বলেছেন, জ্বলন্ত একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ হবে, কিন্তু তার চাইতে বেশি হবে ইমানের উপরে টিকে থাকা। আমার মনে হয় গোটা দুনিয়াতে সেই বাতাস চালু হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? মাথায় টুপি রাখাটাই কঠিন, কিন্তু টুপি না রাখাটা সহজ। মুখে দাড়ি রাখাটাই কঠিন, কিন্তু দাড়ি না রাখাটাই সহজ। গায়ে ইসলামী পোশাক পরাটাই কঠিন, কিন্তু না পরাটাই সহজ। পর্দা করে চলাটাই কঠিন, কিন্তু পর্দা না করাটা সহজ। সুদ ঘুষ মানে না খেয়ে চলাটাই কঠিন, কিন্তু সুদ ঘুষ খাওয়াটা সহজ। পাপ না করাটাই কঠিন, কিন্তু পাপ করাটাই সহজ। গোটা দুনিয়া যখন পাপ আর পাপাচারের সাগরে হাবুডুবু খাইতেছে, সেই মুহূর্তে আপনাকে আমাকে সমস্ত পাপ থেকে হেফাজত করেছেন কে? কারণ এই মুহূর্তেও অনেক মানুষ টিভি, ছবি, গান, নাটক, বাদ্য বাজনা, পাপ, পাপাচার, যাত্রা, থিয়েটার, মদ, গাঁজা, বন্ধু বান্ধব, আনন্দ উৎসব, ষড়যন্ত্র, চক্রান্ত, ইস্টা জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি, পাখি, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, মেসেঞ্জার, আরো যে কত কি আছে। শুধু দুনিয়াব্যাপী শুধু পাপেরই প্রতিযোগিতা চলছে, কে কার চাইতে বেশি পাপ করতে পারে। পৃথিবী যখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে বাঁচাইছে, সেই জন্য শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। শুধু পাপ থেকে বাঁচায় নাই, আবার জান্নাতের একটা বাগানও আমাদের দ্বারা লাগাই নিয়েছে। আবার সেই জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছে, পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট করে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমের মধ্যে মাত্র দুইটা কথা বলেছেন। কয়টা ভাইয়েরা? দুইটা কথা বলেছে। একটা মানুষের যদি সর্দি হয়, জ্বর হয়, পায়ে ব্যথা, গায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা হয়, 50টা যদি রোগ হয়, আর ডাক্তার একটা একটা করে যদি 50টা ঔষধ লেখে, আর 50টা ঔষধ কিনে যদি রোগী একসাথে খায়, যেও মরতো 2 দিন পরে 50টা ঔষধ যদি একসাথে খায় তো মরবে তাড়াতাড়ি করে। এই জন্য ডাক্তারেরা গবেষণা করে একটা ঔষধ বানাইছে, নাম বলছে অ্যান্টিবায়োটিক। এক ঔষধ খেলে সব রোগ ভালো হয়ে যায়। কি নাম বললাম ভাই? অ্যান্টিবায়োটিক। আমি আপনাদের খেদমতে এই ঘুণি ধরা অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য যেই দুইটা নিয়ামতের দাম সবচেয়ে বেশি, সেই দুইটা নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। 1 নম্বর কথা, আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করব? আল্লাহকে। কাফের, বেঈমান, মুশরিককে বলেন নাই। আল্লাহ বলছেন ইমানদারকে আমি আল্লাহকে ভয় করো। কারণ আমরা তো আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার মতন করি। যদি ভয় করার মতন আল্লাহকে ভয় করতাম, আমাদের দ্বারা এই দুনিয়াতে একটাও কোনো খারাপ কাজ সংগঠিত হইতো। ভয় করি, কিন্তু ভয় করার মতন করি না। 2 নম্বরে আল্লাহ তাবারক তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। ভাইয়েরা আমার, মুসলমান আমরাও হই, কিন্তু ডিজিটাল জামানায় মুসলমান হই মরার পরে আল্লাহ তাবারক তাআলা
এই আয়াতে কারিমার মধ্যে মুসলমান হওয়ার জন্য নির্দেশ করলেন মরা, বলেন না মরা। ততক্ষণ পর্যন্ত মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান হইতে না পেরেছো। তার মানে আমাদের দেশে চিটার যদি মারা যায়, বাটপার যদি মারা যায়, জুয়াচোর যদি মারা যায়, 2 নম্বর যদি মারা যায়, নিশাখোর যদি মারা যায়, মদখোর যদি মারা যায়, ফেন্সিডিল যদি মারা যায়, হিরোইন খোর যদি মারা যায়, বাবাখোর যদি মারা যায়, মরার আগ পর্যন্ত যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, কোরআন পড়নেওয়ালাদের দেখতেও পারে না, কিন্তু মরার পরে ওই সমস্ত চিটার বাটপার গুলোকে ধুইয়া মুছা পরিষ্কার বানায়া চকলেট মুড়ি দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে নবীর দরে চালান করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমার আলোচনার মূল কথা হলো মুসলমান পরিবর্তন হতে হবে মরার আগে, মরার পরে পরিবর্তন হওয়া। আমার কাছে মনে হয় এটা হলো সিটারি করা, বাটপারি করা, 2 নম্বরি করা, ভেজাল একটা কাজ করার। কথা বলুন ঠিক কিনা? মরার পরে ওই মালের আর কোনো দাম নাই। যত বড় নেতা হোক, মরার পরে কি আর দুনিয়াতে রাখার কোনো উপায় আছে? যত বড় ইমাম হোক, যত বড় হুজুর হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় বক্তা হোক, যত বড় নেতা হোক, যত বড় যেই হোক না কেন, মরার পরে 3 দিন আর বাড়িতে রাখার মতন উপায় নাই, 7 দিন আর উপরে রাখার মতন উপায় নাই। এটা বাতিল মাল, এটা রিজেক্ট মাল। এই মালের দাম নাই, এই মালের কাম নাই, এই মালকে দুনিয়ার উপরে রাখার মতন কোনো ক্ষমতা। হাতের মধ্যে একটা ঘড়ি থাকলে খুলে নেয়, কারণ রিজেক্ট মাল। ঘড়ি হাতে রেখে লাভ কি? আমার ভাইয়েরা, কানের মধ্যে যদি কোনো দুল থাকে, ফুল থাকে, সেটাও খুলে নেয়, কারণ এটা রিজেক্ট মাল। এই মালের কানে এখন কোন নাকির ফুল, কানের দুল মানায় না। আমার ভাইয়েরা, দামি কোনো পোশাক থাকলে সেটাও খুলে নেয়, কারণ মরার পরে এটা রিজেক্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। আর আমার বাংলাদেশের চিটার বাটপার মুসলমান মরার পরে রিজেক্ট মালকে পরিবর্তন করে নবীর দলে সালাম করে আল্লাহকে ধোঁকা দিয়া ফেরেশতাকে বোকা বানিয়ে জান্নাত দখল করার চক্রান্ত আর ষড়যন্ত্র চলছে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, পরিবর্তন হতে হবে মরার আগে। মরার পরে পরিবর্তন হইয়া কোনো লাভ। এই পরিবর্তন যদি আনতে হয়, সর্বপ্রথম আপনাকে ভয় করতে হবে আপনার রবকে, আপনার মালিককে, আপনার খালিককে, আপনার স্রষ্টাকে। আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার মতন করি না। মেম্বরকে ভয় করি, সামনে গিয়া বিড়ি টানি না। চেয়ারম্যানকে ভয় করি, তার সামনে গিয়া জোরে আওয়াজ করে কথা বলি না। এমপি মহোদয়কে সম্মান করি, তিনার সামনে গিয়ে আবল তাবল চলাফেরা করি না। চকিদারকে একটু ভয় করি, এই জন্য তার সামনে কোনো তাওয়াক্কা করি না। পুলিশের ভয় একটু বেশি, তার জন্য সোজা সাদা থাকার চেষ্টা করি। পুলিশ থেকে বাছাই করে নিয়ে সরকার র্যাব বানিয়েছে, র্যাবের সামনে দেখবেন তত্ত্বরা থাকে, কারণ আবল তাবল করলে ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, আপনাকে সোজা করে ফেলে দিবে। এই জন্য র্যাবের সামনে সোজা থাকার জন্য চেষ্টা করে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার পুলিশ, আর্মি, কোবরা, র্যাব, চিতা, নেতা, দুনিয়ার বুকে যা কিছু আছে, এদের চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? ওনারা সামনে দেখলে পিছনে দেখতে পারেন না, আলোতে দেখেন, অন্ধকারে দেখার ক্ষমতা রাখেন না। যখন জাগ্রত থাকেন তখন নিজের খবরটুকু রাখেন, কিন্তু যেমনি ঘুমিয়ে পড়েন নিজের পরনের কাপড়টুকুর খবর পর্যন্ত তাদের থাকে। আমার ভাইয়েরা, তাদের ভয় করে এই দুনিয়ার মানুষগুলোকে ভালো করা সম্ভব নয়। আজ থেকে 50 বছর আগে আমার দেশে র্যাব ছিল না, আমার দেশে কোবরা ছিল না, আমার দেশে চিতা ছিল না, আমার দেশে দুর্নীতি দমন কমিশন ছিল না, আমার দেশের মানুষগুলো আইন সম্বন্ধে এত সচেতন ছিল না। কিন্তু আমার দেশের মানুষের কলিজার ভিতরে আমার আল্লাহর ভয় পরিপূর্ণ ছিল। কথা বলুন ঠিক কিনা? কেউ কারোর সঙ্গে হারামি করতো না, কেউ কারো জমিন জাল দলিল করে নিত না, কেউ কাউকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দিত না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, সমাজটা শান্তির সমাজ ছিল। ভাঙা ঘর যদিও ছিল, কিন্তু ভাঙা ঘরের ভিতরে রহমত আর বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রেখেছিল। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পুরা ঘরের ভিতরে আল্লাহ তাআলা এমন বরকত দিয়ে রেখেছিল, যেই পুরা ঘরের ভিতরে 18টা সন্তান ডেলিভারি করেছে,
প্রত্যেকটা সন্তানকে বুকের দুধে লালন পালন করেছে, 26টা গরু পালন করেছে, আবার 35 জন কাজের লোকের জন্য রান্না করেছে, ঢিকির থেকে পাহাড় দিয়া চাল বের করে নিয়ে এসেছে, প্রয়োজনের তাগিদে দিনাজপুর পর্যন্ত পায়ে হেঁটে চলে গেছে, জমিনে নাঙ্গল জোয়াল নিয়ে হাল বেয়েছে, 2.5 মণ বোঝা কাঁধের মধ্যে ভার বহন করেছে। তারপরও 300 বছর, 150 বছর, 100 বছর পর্যন্ত বেঁচে রয়েছে। কথা বলুন ঠিক কিনা? অসুস্থ হয়ে গেলে এত আধুনিক চিকিৎসা ছিল না, অ্যান্টিবায়োটিক কারে বলে তা বুঝতো না। গাছের থেকে নিমের পাতা পেরে নিয়া সেই নিমের পাতা রস খাইয়া তারা যদি 150 বছর বাঁচে। আমার কলিজার টুকরা ভাইরা, আমরা আধুনিক জামানায় ডিজিটাল মুসলমান অ্যান্টিবায়োটিক ঔষধ খায়, ওরা নিমের পাতা খেয়ে যদি 150 বছর বাঁচে, আমরা অ্যান্টিবায়োটিক খাই। আমরা শিক্ষিত মানুষ, 150 জায়গাতে 300 বছর আমাদের বাঁচা উচিত আছে না নাই? নন ডিজিটাল গুলো যদি 150 বছর বাঁচে, ডিজিটাল 300 বছর বাঁচবে। নিমের পাতা খেয়ে যদি 150 বছর বাঁচে, অ্যান্টিবায়োটিক খায়া তারা 300 বছর বাঁচবে। কথা বলেন আমার ভাইয়েরা, নাঙ্গল জোয়ালে হাল বাইয়া তারা যদি 150 বছর বাঁচে, আমরা পাওয়ার টিলারে হাল বাই, আমাদের কষ্ট নাই, আমাদের 300 বছর বাঁচা উচিত ছিল। দিনাজপুর পর্যন্ত পায়ে হেঁটে গিয়া তারা যদি 150 বছর বাঁচে, আমরা প্রাইভেট গাড়িতে যাই, এখান থেকে ঢাকার যদি প্রয়োজন হয় আপনার সৈয়দপুর থেকে বিমানে চড়ে মাত্র 45 মিনিট, আধা ঘন্টার ভিতরে ঢাকায় চলে যায়। তাহলে ওরা 150 বছর যদি বাঁচে, আমাদের কষ্ট কম, আমাদের হায়াত বেশি হওয়ার দরকার ছিল। কারণ ওরা মূর্খ, আমরা শিক্ষিত। উল্টা অবস্থান চলতেছে, 150 জায়গায় কমে কমে 50 বছরের মধ্যেই মাজা বেকা হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? আমাকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমি আমার জ্ঞান বুদ্ধি বিবেক খাটায় দেখেছি এই 50 বছর আগে আর পরে এতটুকু ব্যবধানের পিছনে আমি যোগ বিয়োগ করে দেখেছি। 50 বছর আগে যদিও আমাদের ঘরগুলোতে আধুনিকতার ছোঁয়া লাগে নাই, যদিও আমাদের হাতে হাতে মোবাইল ফোন, ডিশ অ্যান্টিনার ছিল না, রিমোট ছিল না, যদিও 50 বছর আগে আমার ভাইরা আপগ্রেড কোনো প্রযুক্তি ছিল না, কিন্তু 50 বছর আগে মানুষের জবানে সত্য কথা ছিল, মিথ্যা কথা মানুষ বলতো। 50 বছর আগে যদিও 3 তলা বিল্ডিং ছিল না, কিন্তু ভাঙা ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের তালিম ছিল। কথা বলেন ঠিক কিনা? ফজর যখন হতো, হাজার কাজের ব্যস্ততা থাক, তারপর আল্লাহর বান্দারা যায় নামাজ বিছায়া নামাজ আদায় করে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে সূরা হাশরের শেষের 3টা আয়াত তেলাওয়াত করে জমিনে বিচরণ করত। আল্লাহ তাআলা গোটা দুনিয়া রহমত আর বরকত দিয়ে ভরে রেখে দিয়েছিল। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর পূর্বে এই দুনিয়ার মানুষগুলো আল্লাহকে চিনত না। এই দুনিয়ার ভিতরে কোরআনুল কারীম নামক নিয়ামতটা ছিল না। সেই জন্য এই দুনিয়ার মানুষগুলোকে জাহেল বলা হতো, মূর্খ বলা হতো, বর্বর বলা হতো, অসভ্য বলা হতো, বেয়াদব বলা হতো, নোংরা বলা হতো। এই দুনিয়ার মানুষগুলো সমস্ত অপরাধ অপকর্মগুলো করে বেড়াইতো। যখন এই দুনিয়ার মানুষগুলোর কাছে আল্লাহ রাব্বুল আলামিন 2টা নিয়ামত দান করলেন, যার 1 নম্বর নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জগতের বুকে আগমন করেছেন। নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। নবীজি ছোট্ট মানুষ বন্ধুদের সঙ্গে খেলার ময়দানে যেতেন। সবাই খেলাধুলায় ব্যস্ত থাকলেও আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী, আমার ভাইয়েরা, বিশ্বনবী খেলাধুলা ছেড়ে দিয়া পাথরের উপরে বসে বাল্য বয়সে শিশু বেলাতেও আমার আপনার কলিজার টুকরা নবী গোটা দুনিয়ার মানুষের শান্তির জন্য চিন্তা করতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর বয়স বেড়ে বেড়ে 11 বছরের কোঠায় খানায় কাবার নির্মাণ চলছে। বাইতুল্লাহ শরীফ গাঁথনি করতে করতে 1 বুক পর্যন্ত গাঁথা হয়েছে। 1 বুক উঁচুতে হজর আসওয়াদ নামক একটা জান্নাতের পাথর আল্লাহ তাআলা কাবার গায়ে রেখেছে। ওই কাবার গায়ের জান্নাতের পাথরটা কোন কাবার গায়ে লাগাইতে হবে। আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি একটা বার হজর আসওয়াদে চুম্বন খেতে পারে, মহান আল্লাহ তাবারক তাআলা এই চুমু খাওয়ার বদলতে জিন্দেগির ঠোঁটের গুনাহগুলো টেনে নিয়া, জিন্দেগির সমস্ত গুনাহগুলো ঠোঁটের মধ্যে দিয়ে টেনে নিয়া বান্দাকে নিষ্পাপ মাসুম আর বেগুনাহ বানায় দেয়।
এ পাথর বড় সম্মান আর মর্যাদার পাথর। এই পাথরটা লাগানোর জন্য মক্কার জমিনে ব্যাপক হট্টগোল শুরু হয়ে গেল, গন্ডগোল বেঁধে গেল। আবু জেহেল বলছেন আমি লাগাবো, উতবা বলেন আমি লাগাবো, সায়বা বলেন আমি লাগাবো, ওলীদ বিন মুগীরা বলেন এটা আমি লাগাবো। আমার ভাইরা, একটা পাথর যদি সবাই লাগাতে চায়, বলুন তো দেখি গন্ডগোল আর মারামারি বেঁধে যাবে কি যাবে না? বিশাল ফিতনা বেঁধে গেল। এক পর্যায়ে যুদ্ধের ঘোষণা আসলো, আগামীকাল যুদ্ধ হবে। যুদ্ধের পরে যারা বিজয় অর্জন করবে, বিজয়ী লোকজন মহা আনন্দে আল্লাহর ঘরে হজর আসওয়াদ পাথরকে লাগাবে। তখন আপনার আমার নবীর বয়স মাত্র 11 বছর। কয় বছর? 11 বছরের শিশু নবীর কানে যখন যুদ্ধের আওয়াজ আসলো, নবীজি আমার বেকারার হয়ে গেলেন, বিশ্ব নবী পেরেশান হয়ে গেলেন, গুমগিন হয়ে গেলেন। 11 বছরের ছোট্ট মানুষ বাইতুল্লাহর সামনে এসে আমার ভাইরা সাফা পাহাড়ের মাথায় দাঁড়ায়া দুইখানা হাত উত্তোলন করে মক্কার মানুষদেরকে বললেন, তোমরা একটা ভালো কাজের জন্য রক্ত ঝরাতে চাও, যুদ্ধ করতে চাও, মারামারি করতে চাও, আল্লাহর ঘরকে রক্ত দিয়ে রঞ্জিত করে দিতে চাও। এটা সভ্য ভদ্র কোন মানুষ রক্ত আর মারামারি গন্ডগোল ফিতনাকে পছন্দ করে? আজকের কোরআনের মাহফিল থেকে আমরা শপথ নিতে চাই, আমরা গড়ার সঙ্গে আছি, ভাঙার সঙ্গে, আমরা ঐক্যের সঙ্গে আছি, ফিতনার সঙ্গে আমরা সব ভুলে গিয়া মুসলমান কাঁধে কাঁধ লাগায়া সীসা ঢালা প্রাচীরের মতন দাঁড়িয়ে যেতে চায়। আমরা ফিতনার আয়াতগুলোকে তালাশ করতে চাই না, যে আয়াতের উপর আমল করে করে মুসলমান রক্তাক্ত করবে, মাদ্রাসা ভাঙবে, মসজিদ ভাঙবে, মারামারি করবে, হানাহানি করবে, সে আয়াতগুলোর দিকে আর দৌড়াবো না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে ইরশাদ করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আমি আল্লাহর রুজুকে শক্ত করে ধরো। সুতরাং আজ থেকে শপথ নিতে হবে, আমাদের পরিচয় আমরা সকলেই মুসলমান। কথা বলুন ঠিক কিনা? মরার আগ পর্যন্ত আওয়ামী লীগ আর বিএনপি, জামাত আর জাতীয় পার্টি, তাবলিগ আর পাবলিক, লম্বা টুপি আর খাটো টুপি, দললিন আর জল্লিনের মারামারি আর পিটাপিটি, কাটাকাটি আর ফাটাফাটি আর গুতাগুতি করবো। মরার পরে আল্লাহকে ধোঁকা দিয়া ফেরেশতাকে বোকা বানিয়ে মরার পরে তখনই এক দলে যোগ দিয়া দিব। মরার পরে এক হওয়ার চাইতে মরার আগে যদি এক হয়ে যায়, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, মরার আগেই যেন দুনিয়াটা জান্নাতের নমুনা হয়ে যাবে। খেদমতে আলোচনা করছি, আল্লাহর হাবিব 11 বছরে মক্কার জমিনে নেতৃত্ব দিয়া শান্তির পরিবেশ কায়েম করেছেন। বিশ্বনবী গোটা দুনিয়ার মানুষের জন্য শান্তির জন্য হিলফুল ফুজুল নামক একটা সংগঠন বানায়া 13 বছর পর্যন্ত ওই সংগঠনের নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ যারা বানিয়েছেন আমার আপত্তি নাই, আপনারা শান্তির জন্য আওয়ামী লীগ বানিয়েছেন। বিএনপি যারা বানিয়েছেন, আমি মনে করি না গম চুরি করার জন্য বিএনপি বানানো হয়েছে। আমি বিশ্বাস করি এই বিএনপি কেও বানানো হয়েছে শান্তির জন্য। জামাত যারা বানিয়েছেন, আমি মনে করি না আপনারা রাজাকারী করার জন্য জামাত বানিয়েছেন। আমি বিশ্বাস করি জামাতও বানানো হয়েছে শান্তির জন্য। জাতীয় পার্টি যারা বানিয়েছেন, আমি বিশ্বাস করি তারাও বানিয়েছেন শান্তির জন্য। আমার নবী বানিয়েছিলেন হিলফুল ফুজুল, 13 বছর পর্যন্ত মেহনত করেছে। বিশ্ব নবী 11 বছরের নেতৃত্ব দিয়া গন্ডগোল বন্ধ করেছে। ছোট্টবেলাতে খেলাধুলা বাদ দিয়া বসে বসে শান্তির জন্য ফিকির করেছে, গবেষণা করেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আওয়ামী লীগ আর বিএনপি, জামাত আর জাতীয় পার্টি যার যার অবস্থান, তার অবস্থান থেকে সকলেই দেশের মানুষের জন্য শান্তির চেষ্টা করছে। কিন্তু একটা জায়গাতে ভুল হয়ে যাইতেছে, শান্তির চাবিকাঠি কোরআন আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিধান। এই দুইটা সংযোগ, দুইটা আদর্শ থেকে জাতি এখন দিনের দিন সরে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আওয়ামী লীগের ভিতরে আগে যেই পরিমাণ শান্তি ছিল এখন কি আছে? বিএনপির ভিতরেও নাই, আমাদের ঘরে নাই, বাইরে নাই, সমাজে নাই, সংসারে নাই, সংসদেও নাই। একটাই মাত্র কারণ আমার ভাইয়েরা, যেই পরিমাণ কোরআনের সাথে মানুষের সম্পর্ক ছিল, এখন আর কোরআনের সাথে সম্পর্ক। আমার নবীও 40 বছর পর্যন্ত একাধারে চেষ্টা করেছেন, রেজাল্ট যখন আনতে পারেন নাই, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
আল্লাহর নবী জাবালে নূর উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গর্তটুকুর নাম হলো হেরা গুহা। এই গর্তের ভিতরে বসে নবীজি ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, ফিকির করছেন, থিসিস করছেন, কেমনি গোটা দুনিয়ার মানুষগুলোকে একটু শান্তি দেওয়া যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর চেষ্টা করে রেজাল্ট আনতে পারেন নাই, এই জন্য গবেষণায় ব্যস্ত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর পরে নবীজির কাছে আল্লাহ তাআলা দান করছেন কিতাবুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে পাথরের একটা কালো পাহাড়ে যখন লেগে গেল, পাথরের কালো পাহাড় আর কালো পাহাড় নাই, আল্লাহর কোরআন ম্যাগনেট চুম্বক পরশ পাথরের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে পাথরের কালো পাহাড়টাকে আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানায়া দিল। এই কোরআনুল কারীম যেই জায়গাতে আল্লাহ রেখেছিলেন আরশে আজিম, সম্মান বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতাদের সর্দার বনে গেল। একটা পাথরের পাহাড় নাজিল হলো, সেটা আলোর পাহাড় হয়ে গেল। একটা দেশের মধ্যে নাজিল হলো, আমার দেশে 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাতের সওয়াব পাবেন। আর যেই দেশে কোরআন নাজিল হয়েছে ওই পবিত্র মক্কাতুল মুকাররমা হারাম সীমানার ভিতরে নামাজ পড়বেন, 1 রাকাত নামাজের ভিতরে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন কে? আমার ভাইরা, কোরআনুল কারীম একটি মাসে নাজিল হলো, তারও সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। এই কোরআনুল কারীম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই যেই রাত্রির মধ্যে নাজিল হয়েছে সেই রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। এই কোরআনুল কারীম পাওয়ার আগে হযরত ওমর আমার নবীর কাল্লা কাটার জন্য ছুটে চলে যায়। কোরআনুল কারীম যখন পেয়ে গেলেন, ওমর আর আগে কারো ওমর নাই, সাইয়্যিদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি, কিয়ামত পর্যন্ত তাদের প্রতি মুসলমানদেরকে খুশি থাকতে হবে। আমার ভাইয়েরা, যে ওমর আমার নবীর কাল্লা কাটার জন্য ছুটে চলে যায়, কোরআন কারীম পাওয়ার পরে এত দামি, এত খাঁটি, এত স্বর্ণের চাইতে পিওর হয়ে গেল, মরার পরে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। মরার আগেই জান্নাতের সার্টিফিকেট পাঠাইতে শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, লোকগুলোর বিমানের ভিতরে এত ম্যাগনেট, এত পাওয়ার, এতটা বেশি পরিমাণ স্পিড পয়দা হয়ে গেল। সাইয়্যিদিনা হযরত ওমর জুমার নামাজের খুতবা দিচ্ছেন, বহুত দূরে যুদ্ধ চলছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বদলতে কাশপ খুলে দিয়েছে। খুতবার ভিতরেও তিনি বলছেন ইয়া সারিয়াল জাবাল। হযরত ওমর খুতবার মধ্যে সারিয়াল জাবালকে সতর্ক করেছেন, হাজার হাজার মাইল দূরে থেকে হযরতে সারিয়া হযরত ওমরের সতর্ক বার্তা শুনে যুদ্ধ সঠিকভাবে পরিচালনা করে ইসলামকে বিজয় করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে বসা, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেছে, মসজিদে নববী থরথর করে কাঁপতে শুরু করেছে। সাইয়্যিদিনা হযরত ওমরের হাতে ছিল লাঠি, উঠে দাঁড়িয়ে গেলেন, ধমক দিয়ে বলেন, মদিনার মাটি, তোমার বুকে বিশ্ব নবী ঘুমিয়ে আছে আর তুমি কাঁপাকাঁপি করো, তোমার কি শরম লজ্জা লাগে না? ইমাম গাজ্জালি তিনার কিতাবে বর্ণনা করেন, হযরত ওমর যেমনি ধমক দিয়েছে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা ধমক দিলে আমাদের বউ কথা শোনে না, আমরা ধমক দিলে আমাদের ছেলের কথা শোনে না, চেয়ারম্যান ধমক দিলে তার এলাকার লোকজন কথা শোনে না। কিন্তু হযরত ওমর কোরআনুল কারীমকে কলিজার মধ্যে নিয়ে এত পাওয়ার তৈরি করেছে, ওমর যখন জমিনকে ধমক দিয়েছে মুহূর্তের মধ্যে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উহুদ পাহাড়ের পাদদেশ থেকে ঘূর্ণিঝড় আসতেছে। গত কিছুদিন আগে পাঁচবিবি এলাকাতে ঘূর্ণিঝড় আসছিল না, আসে নাই? আল্লাহর ক্ষমতা কম, এই জন্য শুধু পাঁচবিবিতে ঘূর্ণিঝড় দেওয়ার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে। হিলিতে ঘূর্ণিঝড় দেওয়ার মতন আল্লাহর শক্তি আছে না নাই? খালি পাঁচবিবিতে ঘূর্ণিঝড় হয়, হিলিতে কেন ঘূর্ণিঝড় হয় না? মাঝে মাঝে ভূমিকম্প হয়, ছোট্ট ছোট্ট করে ভূমিকম্প হয়, বড় করে কেন হয় না? মাঝে মাঝে আগুন লাগে, এই আগুন আবার কখনো নিভে কখনো নিভে না। ওই যে অস্ট্রেলিয়ায় দাবানলের আগুন দাউ দাউ করে জ্বলছে,
যারা সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, এরা বেরোলে গেলনে বিমানে করে, হেলিকপ্টারে করে, ফায়ার সার্ভিস দিয়ে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেছে। আগুনের পানি ঢালতে ঢালতে পেরেশান, আল্লাহর আযাবের আগুনকে নিভাইতে পারে নাই, ঠিক কিনা? এরা চিন্তা করলো উঠে পানি খেয়ে নেয়, সেই জন্য গুলি করে উঠ মারো। 10,000 উটকে তারা নির্বিচারে হত্যা করে ফেলে দিল। আমার ভাইয়েরা, তারপর যখন দাবানলের আগুনকে নিভাইতে পারলো না, ওরা অবাক হয়ে গেল। এই আগুনকে নিভানো সম্ভব নয়। আগুনকে যদি নিভাইতে হয়, আগুনের একজন মালিক আছে, তার সাথে কন্টাক্ট করতে হবে, নইলে পানি দিয়া আগুন নিভানো সম্ভব। জোরে বলুন, সম্ভব? বেঈমানে বোঝে, নাস্তিকে বোঝে, কিন্তু মুসলমান বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আগুনের যদি ক্ষমতা থাকতো, সেই দিন হযরতে আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, 40 দিন পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পুরাইতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? তার মানে বহুত আগেই আল্লাহ প্রমাণ করে রেখেছে আগুনের ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে। আগুনকে ভয় করিও না, আগুনের মালিককে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। ওই সেই অস্ট্রেলিয়ার লোকগুলো আগুনকে ভয় করে পানি দিল, আগুনকে নিভানোর জন্য চেষ্টা করলো। যখন রেজাল্ট হলো না, তখন আগুনের মালিকের সাথে কন্টাক্ট করার জন্য পদ্ধতি শুরু করলো। আগুনের মালিক কার কথা শুনে? এরা খবর নিয়ে দেখলো আগুনের মালিক মুসলমানদের কথা শুনে মুসলমানদের ইতিহাস খুঁজতে শুরু করে দিল। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ১৫০০ বছর পূর্বে মুসলমানদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় ভয়াবহ খরা চলতেছে, প্রচন্ড পরিমাণ পানির অভাব। বিশ্ব নবী মসজিদে নববীর পশ্চিম এবং দক্ষিণ কর্নারে, যেই দিকে খেজুর মার্কেট আছে, আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলা আমাকে 11 বার পবিত্র হজে যাওয়ার সুযোগ করেছেন। আমি সেখানে গিয়ে দেখেছি আজও পর্যন্ত যেই জায়গাতে আমার নবী পানির জন্য নামাজ পড়ে দোয়া করেছিলেন, নবীজি হাত তুলে রয়েছেন, এর ভিতরে ঝমঝম করে পানি চলে এসেছে। সেই মসজিদটা আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। ওই নাস্তিকের বাচ্চারা, ওই খ্রিস্টানের বাচ্চারা, আমার ভাইয়েরা, সে অস্ট্রেলিয়ার মানুষেরা মুসলমানদেরকে একত্রিত করলো, নামাজের জন্য প্রশস্ত ময়দানের ব্যবস্থা করে দিল। মুসলমানরা লম্বা টাইম নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেওয়ার রোনাজারি শুরু করেছে। মাত্র 3 ঘন্টার ব্যবধানে এমন বৃষ্টি এসেছে, আপনারা দেখেছেন। ওই বৃষ্টির পানিতে অস্ট্রেলিয়াতে ছোটখাটো একটা বন্যা হয়ে গেছে। কিন্তু আমার দেশে যখন বুলবুল আসে, সেনাবাহিনী বুলবুলকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। আমার দেশে যখন দুর্যোগ আসে, আমার দেশের ভাইয়েরা দুর্যোগকে মোকাবেলা করার প্রস্তুতি নেয়। আল্লাহর আযাবের মোকাবেলা করার ক্ষমতা কি মানুষের আছে? এই কথা বললে কি তার ভিতরে ঈমান থাকবে? আমরা কতটা পরিমাণ দেউলিয়া হয়ে গেছি, মুসলমানদের দেশে কি পরিমাণ শিরকের ভিতরে ঢুকে পড়েছি। মুসলমান আল্লাহর আযাবের মোকাবিলা করতে পারে না, গজবের মোকাবিলা করতে পারে না। বাংলাদেশে যত বিমান, কামান, অস্ত্র আছে, সবগুলো যদি বুলবুলের দিকে তাক করে ধরা হয়, বুলবুল অস্ত্রের ভয়ে পালায়া যাবে? আয়লা পালায়া যাবে? নার্গিস কি পালায়া যাবে? নার্গিস পালাবে না, যারা মোকাবিলা করতে গেছে ওরা পালাবে। এ কথা বলেন না কেন? নার্গিস পালাবে না, সেনাবাহিনী পালাবে? নার্গিস তো পালাবে না, যারা ঘাড়ের মধ্যে অস্ত্র নিয়ে গেছে তারা পালাইতে শুরু করে দিবে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর আযাবের মোকাবিলা করার মানুষের ক্ষমতা নাই। বরং আযাব যখন আসবে, আযাবকে ভয় না করে ভয় করতে হবে কাকে? আগুন যখন লাগবে, আগুনের ভয় করব না, আগুনের মালিককে ভয় করব। জলোচ্ছ্বাস যখন আসবে, জলোচ্ছ্বাসকে ভয় করা নয়, জলোচ্ছ্বাসের মালিককে ভয় করতে হবে। ভূমিকম্প যখন আসবে, ভূমিকম্পকে ভয় করা নয়, ভূমিকম্পের মালিককে ভয় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ভূমিকম্পের ভয়ে ঘর থেকে বের হইতে পারে, কিন্তু ভূমিকম্পের মালিকের ভয়ে ঘর থেকে বের হইয়া মসজিদে ঢুকতে পারে কি? পারে না? পারে না?
ভূমিকম্পের ভয়ে ঠিকই বের হয়, কিন্তু ভূমিকম্পের মালিকের ভয়ে ঘর থেকে বের হইতে পারে। ফজরের টাইমে মুয়াজ্জিন যখন আজান দেয়, কি সুন্দর নাক ডেকে ঘুম পাড়তে শুরু করে দেয়, লেপটা যদি নিচে থাকে গায়ে দিয়া ঘুমিয়ে পড়ে। কিন্তু আমরা দেখেছিলাম কিছুদিন আগে ফজরের টাইমে একবার ভূমিকম্প এসেছিল, কথা বলুন ঠিক কিনা? কোলের বাচ্চা তুলে নিয়ে লেপ খেটা গায়ে দিয়া, লুঙ্গি খুলে আছে, খোলা লুঙ্গি পড়তে পড়তে বাইরে দৌড় ধরছিল, কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, এই ভয়টা যদি ভূমিকম্পকে না করে ভূমিকম্পের মালিককে করতা, তোমার আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত, কথা বলুন ঠিক কিনা? সেই দিন ভূমিকম্প হলো, পরের দিন গোল টেবিলে টকশো আয়োজন করা হলো, এদেশের বড় বড় বুদ্ধিজীবীদেরকে দাওয়াত দেওয়া হলো, সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের পক্ষ থেকে তাদের কাছে জিজ্ঞেস করা হলো, দেশে ঘন ঘন ভূমিকম্প আসতেছে, দেশের মানুষের উপায় কি, দেশের খবর কি, দেশের ঘটনাটা কি? ওরা আজব তথ্য দিয়া বলল, যেই মাত্রার ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের মাত্রা যদি আর 5-6 মাত্রা বেড়ে যায়, গোটা দেশের সমস্ত বিল্ডিং গুলো ভেঙে রানা প্লাজার মতন ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়ে যাবে। সাংবাদিকেরা চমকে উঠল, বুদ্ধিজীবীদের কাছে পরামর্শ চাইল, তাইলে আগামী দিনে এদেশকে যদি বাঁচাইতে হয়, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আমরা আপনাদের কাছ থেকে কিছু বুদ্ধি চাই। ভাইয়ের আমার, সেই বুদ্ধিগুলো কি আমি 2-1টা আপনাদের কাছে শেয়ার করতে পারি? করব। কারণ ভূমিকম্প আসলে আমাদেরও বাঁচার দরকার আছে না নাই? বড় বড় বুদ্ধিজীবী, বিশাল বড় বড় মাথা, বুদ্ধির যন্ত্রণায় মাথায় মাল নাই, আছে না নাই? বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি মাথায় না, এখন জিহ্বায় চাপাবাজি করে খায়, আছে না নাই? বুদ্ধিজীবী নয়, বুদ্ধি প্রতিবন্ধী, শুধু দুনিয়ার বুদ্ধি আছে, পরকালের বুদ্ধি। ভূমিকম্প বন্ধ করার পরামর্শ দিতে পারে, কিন্তু মালিককে কন্টাক্ট করার পরামর্শ দিতে পারে। এই জন্য তারা বুদ্ধিজীবী নয়, বুদ্ধি প্রতিবন্ধী। তারা কিছু বুদ্ধি দিলেন, এরা বলল, রডের মান বাড়াও, সিমেন্টের মান বাড়াও, মজবুত করে বিল্ডিং বানাও। তোমাদের যদি টাকা থাকে, সম্পদ থাকে, তাইলে প্লাস্টিক আর রবার দিয়া বিল্ডিং বানাও। প্লাস্টিক দিয়া যদি রবার বানাও, ওজন কম হবে, আর রবার দিয়া যদি বিল্ডিং বানাও, ভূমিকম্পে ঝাঁকুনি লাগবে, নগর ভাঙবে। ভাইয়েরা আমার, কত বুদ্ধি, বুদ্ধির যন্ত্রণায় মাথায় চুল নাই। আমি আমার ওই টাকু ভাইদেরকে বলতে চাই, যে আল্লাহ 6 মাত্রায় ভূমিকম্প দিতে পারে, সে আল্লাহর 6000 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আছে না? ওরে টাকু ভাই, কওমে লুতের দিকে তাকায় দেখো, আল্লাহ উল্টায় দিয়েছে। ওরে টাকু ভাই, কওমে নূহের দিকে তাকায় দেখো, পানিতে সুবরায় সুবরায় মারছে। সুতরাং শুধু রডের মান বাড়ালে চলবে না, সিমেন্টের মান বাড়ালে চলবে না, ইটের মান বাড়ালে চলবে না, দামি বালু ব্যবহার করলে চলবে না, মজবুত করে বিল্ডিং বানালেই শুধু চলবে না। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল কালব নামক একটা ইমানের টুকরা আছে, সিম কার্ড আছে। এই ইমানের মান বাড়াইতে হবে, নইলে আল্লাহর আযাব গজব বন্ধ করা যাবে। জোরে বলুন, যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলা 5 বিবিতে শুধু ভূমিকম্প দিলেন, 5 বিবিতে ঘূর্ণিঝড় দিলেন, কিন্তু আমাদের ফুলবাড়িতে দিলেন না কেন? দিনাজপুরে দিলেন না কেন? বিরামপুরে দিলেন না কেন? হিলিশ মানুষগুলোকে দিল না কেন? তার মানে আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলা গোটা বাংলাদেশটাকে ওই ভূমিকম্পের বাতাস দিয়া তছনছ করে দিতে পারতেন, কিন্তু বিশ্বনবী তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, কওমে লূত অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে ধরে ফেলেছ। কওমে আদ অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে আযাব দিয়ে শেষ করেছ। নূহ আলাইহিস সালামের কওম সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তুমি তাদেরকে সুবরায় সুবরায় মেরে ফেলে দিয়েছো। আমার উম্মতেরা যখন সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তুমি আমার উম্মতকে সঙ্গে সঙ্গে ধরিও। কথা বলেন, ধরিও। যদি আমার উম্মতকে সঙ্গে সঙ্গে ধরো, তাহলে তারা তওবা করার সুযোগ পাবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলা যখন ঝড় দেয়, তখন পর্যন্ত আল্লাহকে ডাকে। যেমনি ঝড় কমে যায়, তখন আল্লাহর নামটা ভুলে যায়। এরকম মুসলমান আছে না? না।
ঝড় যতক্ষণ থাকে আল্লাহকে ততক্ষণ ডাকে, যেমনি ঝড় শেষ তেমনি বিড়ি টানা। এই বিড়িখোর আছে না এখানে? দুই একজন কি আছেন ভাই? ঝড় আসলে যেই মুখ দিয়ে আল্লাহকে ডাকে ঝড় সেমনি কমে গেছে, ওই মুখে আবার বিড়ি ধরে। ধরে না? ধরে না? নদীতে পার হইতেছে, হঠাৎ করে আমার ভাইয়েরা ঝড় উঠে গেছে, নৌকা হাবুডুবু খাচ্ছে। আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতে শুরু করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেমনি নৌকাটা কিনারে ফিরেছে, আল্লাহর বান্দা পকেট থেকে আগরবাতি বের করে আস্তে করে সুখ টান মারা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? তোমার ঝড়টা কমানো হয়েছে, নৌকা ফিরিয়ে দিয়েছে, এই জন্য বিড়ি টানবা, তার জন্য নয়। তোমার আমার নবী তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক কওমে লুতের মতন ধরিও না, নূহের মতন ধরিও না, আদের মতন ধরিও না, উলট পালট করে ফেলে দিও না, সঙ্গে সঙ্গে পানি দিয়া তছনছ করে দিও না। ওই যে 5 বিবিতে ঘূর্ণিঝড় দিয়েছো, এই ঘূর্ণিঝড় দিয়া গোটা দেশকে তুমি কভার করে দিতে পারতে, কিন্তু কভার করে দিও না। আমার উম্মতকে সুযোগ করে দিও, উম্মত যদি সীমা লঙ্ঘন করে যাতে করে তওবা করে তোমার কাছে ফিরে আসতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, ঝড় যখন কমে যাবে তখন বিড়ি টানা নয়, তখন নামাজ ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা? নৌকা যখন কিনারে ভিড়বে, পকেট থেকে বিড়ি বের করবে না মুসলমান। আল্লাহর জমিনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তার জীবনটারে ভিক্ষা দিয়েছে, সেই জন্য আল্লাহকে ডাকবে। কথা বলুন ঠিক কিনা? এই যে সামনে কাল বৈশাখী ঝড় আসবে, যেটাকে পয়লা বৈশাখের দাওয়াত দিয়া আমরা আনবো। কথা বলুন ঠিক কিনা? মাইকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রধান বক্তা রেজাউনুল্লাহ সাহেব আসবেন, আমার ওস্তাদ। এখানে দাদা নাতি আর হুজুর আছেন। রেজাউনুল্লাহ সাহেবের ওস্তাদ উনি, আর আমার ওস্তাদ হলো রেদওয়ানুল্লাহ সাহেব। দাওয়াত দেওয়া হয়েছে মাইকে, মাহফিলের জন্য মাথায় টুপি দিয়ে এসেছেন। দাওয়াত যদি মাইকে দেওয়া হতো, মমতাজ আপা আসবে, টুপি দিয়ে আসতেন? ওযু করে আসতেন? পাঞ্জাবি পরে আসতেন? বরঞ্চ পাঞ্জাবি খুলে তখন শার্ট পরতেন। দাওয়াতের ধরন যেরকম, পাবলিকের আগমন সেরকম। আমরা পহেলা বৈশাখে লাল কাপড় পরে পেট পিট বের করে নাস্তিকি তরিকায় দাওয়াত দিয়ে সরে বৈশাখে শেষ। আমাদের দাওয়াত ভালো না, এই জন্য আল্লাহর নিয়ামতের পরিবর্তে আযাব আর গজব আসতে শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আযাব গজবকে যদি বন্ধ করতে হয়, বৈশাখ যদি পালন করতে হয়, নববর্ষ করার যদি তোমার ভিতরে স্বপ্ন থাকে, তুমি মুসলমান আনন্দ যদি করতে চাও, নতুন বছরে তওবা করো আল্লাহর কাছে। নতুন বছর শুরু করো তাহাজ্জুদের নামাজের ভিতরে দিয়া, নতুন বছর শুরু করো সুন্নতের দাড়ি রাখার মধ্য দিয়া, নতুন বছর শুরু করো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া। এই নতুন বছর তোমার আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কাল বৈশাখী ঝড় যখন আসে, আমরা টিনের বাটাম ধরে মালকাস মেরে আল্লাহকে ডাকতে শুরু করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যেমনি আজান দিতে দিতে ঝড় কমে, তেমনি দেখবেন মালকাস টাইট করে মেরে টিন বাঁধতে শুরু করে আর বিড়ি টানে। কথা বলুন ঠিক কিনা? 2 মিনিটও স্থির থাকতে পারে না। 2 মিনিট আগে আল্লাহকে ডাকে, 2 মিনিট পরে আবার বিড়ি টানে। মাহফিলে করছে তওবা, বাড়িতে যাওয়ার সময় বলছে ঠান্ডা লাগে রে, একটা হিন্দি গান লাগা। আছে না নাই? হিন্দি গানের তার কানের ভিতরে ঢুকায়া আমার ভাইয়েরা গান শুনতে শুনতে মাথা নাড়াতে নাড়াতে বাড়ি যায়। মুসলমান কলিজার টুকরা ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদেরকে তওবা করতে হবে। তওবাতুন নাসুহা, তওবা আবার মুসলমান করতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সঙ্গে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, পরিবর্তন হতে হবে মরার আগে, মরার পরে পরিবর্তন হয়ে কোনো লাভ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করার মতন ভয় করেছে। ধমক দিলে ঘূর্ণিঝড় বন্ধ হয়ে গেছে, ধমক দিলে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সাইয়েদিনা হযরত ওমরের জামানায় মিশরে যখন মুসলমানদের কবজায় আসলো, মিশরের মধ্যে একটা খারাপ অভ্যাস ছিল, কুপ্রথা ছিল। মিশরের সবচাইতে সুন্দর মেয়েটাকে আরো সুন্দর করে সাজুগুজু করায়া মিশরের নীল নদীর যেই জায়গাতে পানি পলট খেত, চক্কর খেত, পাক খেত, সেই জায়গার মধ্যে এই মেয়েটাকে ফেলে দিয়ে এরা বলতো ভগবানকে আমরা ভোগ দিয়েছি,
ভগবান আমাদের পানি দেয়, আমরা ভগবানকে ভোগ দিলাম। এই খবর এটা এভাবে তারা পালন করে যেত। হযরত ওমরকে যখন খবরটা জানানো হলো, সেই দিন হযরত ওমর মিশরের নীল নদের দুধ বিসর্জনের কথাকে বন্ধ করে দিলেন। নীল নদে একটু পানি ভাটা পড়তে শুরু করে দিল, জনগণের ভিতরে আতঙ্ক ছড়তে শুরু করে দিল। জনগণ মনে করলো আমরা দুধ বিসর্জন দেওয়া বন্ধ করেছি, এই জন্য নীল নদ থেকে পানি দেওয়া বন্ধ হয়ে গেছে। হযরত ওমরকে খবরটা জানানো হলো। নবীজির কলিজার টুকরা সাহাবী সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের নীল নদ বরাবর সুন্দর করে এক খণ্ড চিঠি লিখলেন। হযরত ওমরের চিঠিখানা জুমার দিনে জুমার নামাজ পড়ে মিশরের গভর্নর হাতের মধ্যে চিঠি নিয়ে যখন মিশরের নীল নদের মধ্যে ছেড়ে দিচ্ছিলেন, নদীতে চিঠি পড়তে দেরি হচ্ছিল। নদীর পানি লাফ দিয়ে ওঠে হযরত ওমরের চিঠিকে গ্রহণ করে ভরপুর পানি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে বলছিলাম যে ওমর নবীর কাল্লা কাটতে ছুটে চলে যায়। সে ওমর যখন নবীকে পেল, আল্লাহকে পেল, এই দুনিয়াতে জান্নাতের মানুষ হয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। ইসলামের 4 জন খলিফার একজন হলো। ধমক দিয়া ভূমিকম্প বন্ধ করেছে, ঘূর্ণিঝড় বন্ধ করেছে, চিঠি দিয়া নদীর পানি এনেছে। আমরা সেই ওমরের বংশধর, আমরা কোনো গাঁজাখোর, নিশাখোর, তাসখোরের বংশধর নয়। আমাদের রক্তের ভিতরে সেই ওমরের রক্তের ধারা রয়েছে। সেই জন্য মুসলমানকে ওমরের মতন করে ঈমান আনতে হবে, ঈমানকে জিন্দা করতে হবে, আল্লাহর ভয় দিয়া কলিজাকে পরিপূর্ণ করে ফেলে দিতে হবে। আমি যদি আমার আল্লাহর কথা শুনি, দুনিয়ার যাকে যেই কথা বলবো, দুনিয়ার সবাই আমার কথা শুনতে বাধ্য, আমার কথা কেউ ফেলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা তাকিয়ে দেখুন, আমার বাংলাদেশে বগুড়ার মহাস্থানগড়ে গিয়ে দেখেন একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। ইতিহাস যদি পর্যালোচনা করেন জানতে পারবেন, হযরতে শাহ সুলতান মাহিসওয়ার বলখি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বলক শহর থেকে রওনা করেছিলেন, সামনে খালবিল নদী নালা পড়ে গেল, পারাপারে কোনো বন্দোবস্ত নাই। নদীর কিনারে যায় নামাজ বিছা 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কেমন করে এখন বাংলার জমিনে পাড়ি জমাবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সহযোগিতা কামনা করে, আল্লাহ বলেন আমার জন্য সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শাহ সুলতান তিনি আল্লাহর সহযোগিতা কামনা করেছে। আল্লাহ তাআলা মাছকে সোয়ারি বানায়া ভারত সাগর, আরব সাগর পাড়ি দিয়া আমাদের বগুড়ার করতোয়া নদী, যেটা এখন প্রায় নিভু অবস্থায়, এই করতোয়া নদী দিয়া মাছ তাম করে এসেছেন, দিনকে আবাদ করেছেন, নিশাখোরকে নিশা ছাড়িয়ে নামাজ ধরিয়েছেন, বেনামাজিকে নামাজি বানিয়েছেন। কিন্তু সেই শাহ সুলতান মাহিসওয়ারের কবরকে দখল করে এখন গাঁজার ব্যবসা চালু আছে না নাই? ওরা বেনামাজিকে নামাজি বানিয়েছে, আর এখনকার জামানায় নামাজিকে গাঁজা খাওয়ানো শিখানো হচ্ছে। আমার ভাইরা, ওরা বেদিনকে ঈমান দিয়েছে, আর এখন ঈমানদারকে বেদিন বানানো হচ্ছে। আমার ভাইরা খুব খেয়াল করে দেখুন, আল্লাহর ওলির কবরের কয়েক হাত পাশে আজ পর্যন্ত মাছের কবরটা বাংলার মুসলমানের জন্য সাক্ষী হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? তিনি কলকিতে গাঁজা নিয়ে আসে নাই, তিনি নিয়ে এসেছেন কলিজার ভিতরে ঈমান, যে ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছে। আল্লাহ মাছের পিঠের সোয়ারি বানায়া বাংলাদেশে ইসলামকে আবাদ করেছে। এখন সেই আল্লাহর ওলিদের কবরগুলোকে দখল করে নিয়ে প্রত্যেকটা মাজারে মাজারে ভণ্ডামির ব্যবসা চালু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, রাজশাহীর পদ্মা নদীর কিনারে তাকিয়ে দেখুন, হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন, তিনি যখন রওনা করেছিলেন, সামনে ভারত আর বাংলাদেশের বর্ডার, পদ্মা নদী পড়ে গেল, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। নদীর কিনারে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, যে কুমিরে মানুষ ধরে ধরে খায়, আল্লাহ সেই কুমিরকে তার বাহন বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি কি কোনো গাঁজাখড়ি কথা বললাম? আমি কি কোনো কথা বানিয়ে বললাম? যদি বিশ্বাস না হয়, আগামীকাল সকালবেলা ট্রেন ধরে রাজশাহী চলে যাও,
পদ্মা নদীর কিনারে দেখবেন হযরতে শাহ মাকদুমের কবর আছে। কবর থেকে মাত্র কয়েক হাত দক্ষিণ পাশে আজও পর্যন্ত কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির কপালে আগুন ধরে গেছে, জাতি আল্লাহকে সেজদা না করে কুমিরের কবরে সেজদা করে গাঁজার গুলকিতে টান মেরে যেটুকু ঈমান আছে ওইটুকু পর্যন্ত বিসর্জন দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণে ভাইয়ারা, এই বাংলার সবচেয়ে বুজুর্গ হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে গোরগোবিন্দের অত্যাচারে বুরহানুদ্দিন নামক একজন মুসলমান দোয়া করেছেন। একজনের দোয়ার বদলতে হযরতে শাহজালালকে আল্লাহ তাআলা এলকা করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। শাহজালাল রওনা করেছে। গোরগোবিন্দ জানতে পেরে সিলেটের সুরমা নদীর পারাপার বন্ধ করে দিয়েছে। নদীর কিনারে এসে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারের কোনো ব্যবস্থাপনা নাই। বগল থেকে জায়নামাজ বের করলেন, কিন্তু আমাদের কাছে জায়নামাজের সম্পর্ক নাই। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, নিশা দিয়া সমাজটা ভরে গেছে। কথা বলুন ঠিক কিনা? হিলির অবস্থা ভালো না খারাপ? হিলিতে মোটরসাইকেলের স্পিড দেখে বোঝা যায় এটা টানতে যায়, খাইতে যায়, গিলতে যায়। আর এই বেশি স্পিডে মোটরসাইকেল চালানোর কারণে অ্যাক্সিডেন্ট কম হয় না বেশি? মাঝে মাঝে চিৎপাতাং হয়ে পড়ে থাকে, নিজেও মারে, অন্যকেও মারে। কথা বলেন, এই নিশা তো মহামারী আকার ধারণ করেছে। আবার নিশার ব্যবসায় কারোর সংসারও কি এক অবস্থা। ওই ভারতের ভিতরে কুকুরও ফেনসিডিল খায় না, আর আমরা এই ফেনসিডিল ছাড়া নাকি আমাদের ঘুমই ধরে না। যে কয়জন কথা বললেন না তাদের ভিতরে মনে হয় ওই ভাইরাস আছে। হাজী সাহেব নামাজ পড়তে যায়, ছেলে ফেনসিডিল খেতে যায়। নামাজের সাথে সাথে যদি ছেলেটাকেও আমার ভাইয়েরা নামাজি বানায় ফেলতে পারতো, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ঢুকে ঢুকে মারা লাগতো। সময় মতন ছেলেকে কন্ট্রোলে নিয়ে আসতে পারে না, অসময়ে গিয়ে ছেলের জন্য দোয়া চায়, ওই সময় দোয়া করে কোনো কাজে লাগবে? এই জন্য আমার প্রাণে ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোন ধরনের নিশা ইসলামে জায়েজ? নিশা এখন মনে করি মামুলি বার ব্যাপার। বাবাই বিড়ি খাবে, ছেলে বিড়ি ধরায় দেয়, এরকম বাপ ছেলে আছে না নাই? আমি তাদেরকে বলতে চাই, যাদের বাবা বিড়িখোর হবে তাদের সন্তান গাঁজাখোর হবে। এই বিড়িখোর বাবার কথা বলেন ঠিক না বেটা? বাবা যদি বিড়ি টানে, ছেলে গাঁজা টানবে, এখানে কোন সন্দেহ? এই জন্য ছেলে যদি গাঁজাখোর না বানাইতে চান, বাবা আগের থেকে বিড়ি খাওয়া বাদ দেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি আমার ভাইয়েরা এই ছোট ছোট নিশাগুলোকে তাওয়াক্কা মনে না করি, আগামী দিন আমাদের সমাজ পরিবার সবগুলো এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এখন এমন এক যন্ত্রণা, পাওয়াও যায় না, সহজ যায় না। ভালো ভালো পরিবেশে, ভালো ভালো ঘরে, ভালো ভালো মানুষের ঘরে এমন ভাবে নিশা ঢুকেছে, এরা ধুকে ধুকে মরতেছে, কিছু বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নিশা এক মহামারী আকার ধারণ করেছে। আমার ভাইরা, নিশা নিয়ে আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন খারাপ মহিলা, বাজে মহিলা, নোংরা মহিলা এক আল্লাহর ওলি ইমামকে দেখে তার ভিতরে লোভ জেগেছে, তার সঙ্গে খারাপই করতে চায়, অকাম করতে চায়, 2 নম্বরই করতে চায়। কিন্তু ইমাম সাহেবের সাথে কথা আর কোনো পরিবেশ পায় না, সুযোগ পায় না। মহিলাটা একটা চক্রান্ত বানাইছে যে হুজুরকে অন্য কৌশলে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসতে হবে, তারপরে তার সঙ্গে আমার আকাম কুকাম করে আমার স্বার্থ হাসিল করতে হবে। হঠাৎ করে একজন হুজুরকে রাস্তার মধ্যে পাইয়া বলে, হুজুর, আমাকে আল্লাহ তাআলা একটা ছেলে দিয়েছে, কিন্তু আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ। আমি জানি এলাকার মধ্যে সবচেয়ে ভালো আলেম আপনি, ভালো হুজুর আপনি, আপনি পানি পড়া দিলে মানুষের অসুখ বিসুখগুলো ভালো হয়ে যায়। কিন্তু আমি এত খারাপ মানুষ, আমি এত পাপী মানুষ, এলাকার সবাই আমাকে ঘৃণা করে। এখানে যে আমি আপনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, এটাও যদি কেউ দেখতে পারে তাইলে আপনার আর ইমামতি থাকবে? এই জন্য হুজুর আপনার কাছে আমি অনুরোধ করে বলতে চাই, আমার সন্তানটার জীবন ভিক্ষা চাই। আপনি যদি পারেন আমার ছেলেটাকে একটু যদি মাথায় হাত দিয়ে দোয়া করেন, তাইলে আমার মন বলছে আমার সন্তানটা বেঁচে যাবে। আল্লাহর বান্দা ইমাম মানুষ, সোজা সিধা সাদা মানুষ, তিনি বলছেন আমি তো আপনার বাড়িতে যেতে পারবো না, কারণ আপনি মার্কা মারা মহিলা, আপনার বাড়িতে গেলে আমার ইমামতি থাকবে না, আমি কেমনে আপনার বাড়িতে যাব? দুষ্ট মহিলা বুদ্ধি শিখিয়ে দেয়, হুজুর গ্রামের লোকজন যখন রাতের 11টা 12টায় ঘুমিয়ে পড়বে,
তখন একটু দয়া করে যদি আপনি আমার বাড়িতে আসতেন, কেউ দেখবে না, দেখবে তো একজন, তিনি হলেন আল্লাহ। সুতরাং আমার সন্তানটার জন্য আপনার কাছে এতটুকু সহযোগিতা কামনা করি, রাতের বেলা এসে আমার বাচ্চাটাকে একটু ফু দিয়ে আসবেন, আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে, আজীবন কৃতজ্ঞ থাকবো, আমি পাপের কাজ ছেড়ে দিব। আল্লাহর বান্দা চিন্তা করে একসাথে দুইটা লাভ হবে, মেয়েটা ভালো হয়ে যাবে, সন্তানটা বেঁচে যাবে। আমি যাব মানুষের চোখে ফাঁকি দিয়া রাত্রিবেলা তার বাড়িতে যাব। রাতের 11টা-12টার সময় ইমাম যখন দরজার মধ্যে ঠোকা দিয়েছে, মহিলাটা দরজা খুলে দিয়েছে, দরজা ভিতর থেকে তালা দিয়া চাবিটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। এই তো ডিজিটাল জামানা, স্যাম্পল পোশাক পরে আমার মায়েরা বেশি কাপড় পরতে চায়, এক টান দেওয়ার শরীর থেকে পোশাক একবারে খুলে ফেলছে, গোটা শরীর উলঙ্গ। আল্লাহর বান্দি ডাকতে বলে, হুজুর অনেক দিন থেকে আমার স্বপ্ন আপনার সঙ্গে আমি জেনা করব, কিন্তু আপনাকে কোনোভাবে পাঁচের মধ্যে ফেলতে পারি নাই, সেই জন্য কৌশল করে নিয়ে এসেছি। আপনি আমার সঙ্গে যদি শারীরিকভাবে সম্পর্কে লিপ্ত না হন, আমি চিৎকার করব, আপনাকে গণধোলাই দিয়া ইমামতি বিদায় করে এলাকা থেকে জুতার মালা পরাইয়া তাড়াইয়া দিবে। সুতরাং আপনি যদি আমার সাথে শারীরিকভাবে মিলামিশা করেন, তাইলে আমি দরজা খুলে দিয়ে আপনাকে বের হওয়ার ব্যবস্থা করব, নইলে চিৎকার দিয়ে এলাকার মানুষগুলোকে জানিয়ে দিব। আল্লাহর বান্দা থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছেন। এই মহিলা ডাকতে বলে, ও হুজুর, যদি আপনি আমার সঙ্গে জেনা না করেন, তাইলে দ্বিতীয় আর একটা রাস্তা আছে। আপনি আমার সঙ্গে দ্বিতীয় পথটা হলো, জেনা যদি না করেন, এই যে দেখেন আমার একমাত্র সন্তান, এর হাত পায়ে দড়ি দিয়ে আমি বেঁধে রেখেছি, সামনে একটা ধারালো তরবারি রেখে দিয়েছি, আমার সন্তানটাকে যদি হত্যা করেন, তাইলে আপনাকে দরজা খুলে ছেড়ে দিব, নইলে অল্প সময়ের মধ্যে চিৎকার করে গোটা এলাকার মানুষকে জানিয়ে দিব, গণধোলাইয়ের ব্যবস্থা করব। জলদি করে বলেন আপনি কোনটা করবেন? হুজুর বলেন, আমি জেনাও করতে পারবো না, এটা ভয়াবহ পাপ, মানুষ তো খুন করতেই পারবো না, এটা আমার দ্বারা অসম্ভব। আল্লাহর বান্দি তখন বলে, তাইলে ছোট আর একটা পাপ করেন, গুনাহ করেন। এইটা হলো ওই যে বোতলের ভিতরে দেখতেছেন এক বদনা, এক বোতল কিংবা এক গ্লাস, এক মগ, এই মগ যদি খেতে পারেন, তাইলে আপনাকে দরজা খুলে বের করে দিব। তিনটা রাস্তা আপনার সামনে, তিনটার যে কোনো একটা আপনাকে করতে হবে। যদি পারেন আপনি আমার সঙ্গে জেনা করেন, এটাই আমার স্বপ্ন, এটা আমার আশা, আপনাকে সেই জন্য আমি নিয়ে এসেছি। যদি জেনা না করেন, তাইলে ধারালো তরবারি দিয়ে আমার সন্তানকে হত্যা করেন। সেটাও যদি না করেন, তাইলে গ্লাসের ভিতরে মদ আছে, খালি মদটুকু পান করেন, এটা করলেও আপনাকে আমি ছেড়ে দিব। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি চিন্তা করেন, জেনা করতে পারবো না, জেনা যদি করি আমার চরিত্র আর কোনোদিন আমি 1 নম্বর হিসাবে দাবি করতে পারবো, সুতরাং আমার পবিত্র চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাইতে পারবো না। 2 নম্বরে বলছেন, মানুষ হত্যা করা এত বড় জঘন্য পাপ, আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না। 3 নম্বরে চিন্তা করলেন, গ্লাসের ভিতরে মদ, আমি যে ঘরের মধ্যে বেকায়দা, এটা আল্লাহ দেখতেছে না, দেখে নাই? চিন্তা করছেন, মানুষ তো আর বুঝবে না, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ সব বুঝবেন। এই মদ খেয়ে যদি আমি মাপ পেয়ে যাই, মদ খেয়ে যদি আমি বের হয়ে যেতে পারি, সুতরাং আজকের মতন মদটুকু খেয়ে আল্লাহর কাছে তওবা করে নিব, জিন্দেগি তার কোনোদিন গুনাহ করব না। আমার ভাইয়েরা, তিনি মনে করলেন এটা ছোট গুনাহ, এটা হালকা গুনাহ, সেই জন্য আল্লাহর বান্দা মদের বোতলের মধ্যে মুখ লাগায়া মদটুকু খাইছে। মহিলা বলছেন, অর্ধেক খাইলেন কেন, পুরাটা খান। খাইতে পারতেছে না, বলেন নাক বন্ধ করে খান। পুরা 1 গ্লাস মদ যখন খাইছে, কয়েক সেকেন্ডের ভিতরে মাতলামি শুরু হয়ে গেছে। এবার চিন্তা করে, আমার তো দোষ নাই, এই মেয়েটাই তো ডেকে নিয়ে এসেছে, আমার কি অপরাধ? তার মাথা বিগড়ে গিয়েছে। চিন্তা করে, এত সুন্দরী মহিলা জিন্দগিতে কোনোদিন দেখি নাই। পোশাক শরীর থেকে খুলে ন্যাংটা হয়ে তিনি আমাকে আলিঙ্গন করছে, কাছে ডাকতেছে, আমার অপরাধ কোন জায়গায়? সুতরাং সুযোগ বারবার আসবে না, এখন সুযোগ পেয়েছি, কাজে লাগায় নেই, পরে তওবা করে নিব, আল্লাহর কাছে মাপ পেয়ে যাব। আমি তো নিজের থেকে ইচ্ছা করে আসি নাই। মদ খাওয়ার পর তার মেমোরি চেঞ্জ হয়ে গেছে,
এবার জেনার জন্য যখন উদ্বুদ্ধ হতে চায়, চিন্তা করে এই ছোট্ট বাচ্চা তাকায় তাকায় দেখবে আর আমি তার মার সঙ্গে জেনা করব। এই বাচ্চাটা বড় হবে আর মনে মনে ভাববে, হুজুর আপনি কয় নম্বরে হুজুর আমি ভালো করে জানি, কারণ আমি নিজের চোখে দেখেছি আপনি আমার মায়ের সঙ্গে জেনা করেছেন, কথা বলুন ঠিক কিনা। চিন্তা করছেন এই জেনার তো সাক্ষী রাখা যাবে, মা যদি সন্তানকে বাঁধতে পারে, মায়ে যদি ধারালো চাকু রাখতে পারে, আমি হত্যা করলে অপরাধ কি? সুতরাং জেনা করব। জেনা করার আগে সন্তানটারে হত্যা করে লই, সন্তানটাকে ধারালো চাকু দিয়ে হত্যা করেছে আমার ভাইয়েরা। তারপরে জেনার মধ্যে লিপ্ত হয়েছে, কিন্তু শুরুটা হয়েছে নিশার মধ্য দিয়ে, কথা বলুন ঠিক কিনা। আগে বিড়ি টানতে শুরু করে, বেতন যখন বাড়ে তখন চিন্তা করে খালি বিড়ি খাবো নাকি সারা জীবন, তাইলে এখন সিগারেট ধরি, কথা কয় না। একটু যখন প্রমোশন হয়, চিন্তা করলো বেতনের প্রমোশন হলো, চাকরির প্রমোশন হলো, নিশার প্রমোশন হবে না, এটা একটা কথা হলো নাকি। মশলা বের করে সিগারেটের ভিতরে তখন গাঁজা ভরে, কথা বলেন না কেন আমার ভাইয়েরা। আর একটু যখন চাকরি প্রমোশন পায় তখন চিন্তা করে শুকনা খাইতে খাইতে জীবন তো আমার শুকনা হয়ে গেছে, এখন একটু যদি ডাল খাওয়া যায়, কথা বলে না কেন, কথা বলে না কেন। এবার ডাল খাইতে যখন শুরু করে তখন চিন্তা করলো আর কতদিন ডাল খায়, দেখি আর একটু ভদ্র হওয়া যায় নাকি, তার জন্য আবার হিরোইন খাই। হিরোইন খোর আমার দেশে আছে না নাই আমার ভাইয়েরা? হিরোইন খোর চিন্তা করে নতুন করে নাকি আর একটা নিশা আসছে, এটার নাম বাবা বলে, আবা বলে, এটা নাকি সভ্য ভদ্র মানুষেরা খায়। এভাবে পাপার পাপাচার, জেনা, ব্যভিচার, অন্যায় অনাচার গোটা দেশ ছেয়ে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা। যতগুলো সন্ত্রাস পাবেন 99.99 সন্ত্রাস হলো নিশাখোর। যতগুলো ধর্ষণকারী পাবেন তাদের 90% হলো নিশাখোর, কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি। খালি হুজুরদের ভুল ধরে ভেড়ায় এরকম মানুষ আছি না নাই? যারা 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ করে খায়, আমাদের চোখে তাদের ভুল দেখা যায় না। খালি হুজুররা যদি জোরে যায় আমরা মন্তব্য করি হুজুর মনে হয় দাওয়াত পাইছে। এই হুজুরি যদি ধীরে হাঁটে আমরা আবার ভুল ধরে কই হুজুর মনে হয় বেশি খাইছে। নামাজ তো পড়ি না, নামাজি লোকগুলোকে দেখতে পারি না, পাঞ্জাবি পড়ি না, পাঞ্জাবিওয়ালা লোকগুলোকে সহ্য করি না। গান গাই মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, যেমনি আবার মরে যায় পাঞ্জাবিওয়ালার ঘাড়ে চড়ে জান্নাতে যেতে চায়, এরকম বাটপার আছে না নাই? আপনাদের হিলির মধ্যে কোনো একটা আসামি যদি ধরা পড়ে, আর ধরা পড়া মাত্র যদি ভুল স্বীকার করে, পুলিশে দেখবেন বলবে এই লোকটা চোর হইল, ভদ্র আছে, নগদ গুতান দেওয়া লাগবে না, ছেড়ে দে, অথবা চালান করে দে, এটা ভুল স্বীকার করেছে। আর একটা আসামি ধরাও পড়েছে, আবার সিটারি বাটপারি করে বাঁচার জন্য মিথ্যা কথাও বলেছে, বলছে আমি প্রধানমন্ত্রী মামা লাগি, খালু লাগি, চাচা লাগি, বরাব্বা লাগি। পুলিশে চিন্তা করে বাবারে বাবা এত বড় নেতা, হাতে হ্যান্ডকাপ লাগাইলাম, না জানি চাকরি থাকে না যায়। চেহারার দিকে তাকায় দেখেন নেতার মতন বোঝা যায় না, ফেন্সিডিল খোর বোঝা যায়। ফেন্সিডিল খোরের চেহারা নেতার চেহারায় পার্থক্য আছে না নাই? নেতার চেহারা ভোমা ভোমা মোটা মোটা মোষ, আর ফেন্সিল খোরের চেহারা বড় বড় মোষ, কিন্তু কালো নয়, লাল লাল, গাঁজা খাইয়া লাল করছে, কথা বলেন ঠিক কিনা। নেতার চোখ বড় বড় ভোমা ভোমা, ফেন্সি করে চোখ একবারে চোখের খাদের ভিতরে, গর্তের ভিতরে। নেতার পোশাক থেকে সুগন্ধ বেড়ায়, ফেন্সি করে পোশাক থেকে দুর্গন্ধ বেড়ায়। নেতার পায়ের মধ্যে সুন্দর পোশাক, কোট প্যান্ট জুতা টাই, কিন্তু ফেন্সি ঘরের পা গুলো দেখবেন এরকম 2 আঙ্গুল 3 আঙ্গুল ফাটা, কথা বলেন ঠিক কিনা। পুলিশ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকার চিন্তা করে, বেটা তুই যতই বড় বলস না কেন নেতা, কিন্তু তোর চেহারা বলছে তুই ফেন্সি খাস, কথা বলেন ঠিক কিনা। বসাইছে 103 পাক দিয়া কয় স্যার সরি। আগে যদি সরি বলতো নগদ বসান কি হইতো? এখন বাটপারি করেছে, বসান একটা হয়েছে, সরি বলে পায়ের কাছে পড়েছে, স্যার বলে তাহলে আর একটা মারি, যদি আরো কিছু বের করতে পারি। আর একটা যখন দিয়েছে এবার পায়ের কাছে গিয়া পা জড়িয়ে ধরেছে, স্যার বলে রিমান্ডে নেওয়া লাগবে না, মোবাইলটা অন করে আর একটা ফুটবলের মতন বসান দিয়েছে।
এবার ফেন্সিকল করতেছে আর দুনিয়াতে যত আকাম কুকাম করেছে সব তথ্যগুলো বলতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের পুলিশ 3টা গুতাম দিয়া আপনার মুখ থেকে আপনার অপকর্মের স্বীকারোক্তি যদি বের করতে পারে, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মরার আগ পর্যন্ত সিটারি বাটপারি 2 নম্বরই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আর মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে জান্নাতের মধ্যে চলে যাবেন। বাংলাদেশের পুলিশ 3 গুতাম দিয়ে যদি আসল তথ্য বের করতে পারে, আল্লাহর কবরে যে ফেরেশতা আসবে গুতামও দেওয়া লাগবে না, খালি তার চোখ 2টা লাল লাল চোখ দেখে দুনিয়ার সব কথাগুলো বলতে শুরু করে দিবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য পরিবর্তন হব মরার, জোরে বলুন মরার, মরার পরে বাটপারি করে জান্নাত দখল করার চিন্তা করব, দাড়ি রাখবো মরার আগে, নামাজ পড়বো মরার আগে, পর্দা করব মরার আগে। আমার হিলির মা বোনরা মরার আগে পর্দা করবেন, মরার আগে কটকটি পরবেন, কিরণমালা পরবেন, পাখি পরবেন, আর মরার পরে কিরণমালা কটকটি পাখিকে খুলে থুইয়া রাবিয়ায়ে বসরিয়ায়ে বাঙালিয়া সাজিয়া আল্লাহকে ধোকা দিয়া ফেরেশতাকে বোকা বানিয়ে মরার পরে জান্নাত দখল করার জন্য 5 কাপড় পরে উপরে আবার চাদর দিয়া আরো পর্দা করে এই বাটপারি করে যদি কবরে যান, আমার মন বলে শাস্তি গুতান বসানার ধোলায় আরো বেশি হবে। কথা বলেন। এই জন্য মরার পরে কি আমরা গুতান খেতে চাই? তাইলে মরার আগে পরিবর্তন হতে হবে। রাজি আছি না নাই? আল্লাহ তাবারক তাআলা সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো, তোমার মুখের মধ্যে বিড়ি ধরাইতে পারো, তোমার মুখের মধ্যে গাঁজা টানতে তুমি পারো, ফেন্সিডিল তুমি তোমার মুখে লাগাইতে পারো না, হারাম কাবায় তুমি করতে পারো না, তুমি সুদ ঘুষের এই সমস্ত মদের ব্যবসা করতে পারো না, তুমি 2 নম্বরই কালোবাজারি করতে পারো না। আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে নাই। এই জন্য আমরা উপরে পীরগিরি দেখাই আর ভিতরে চুরি করে বেড়াই। এ কথা বলেন না কেন? এই ভিতরের চুরিগিরি যদি বন্ধ করতে হয়, কার ভয় লাগবে? আমরা দেখেছিলাম যখন দুর্নীতি দমন কমিশন ছিল না, তখন দেশে দুর্নীতি কম হতো। দুর্নীতি দমন কমিশনে যারা চাকরি করে এরা বেশি বেশি বড় বড় দুর্নীতি করে। কথা বলেন। এই জন্য দুর্নীতি দমন কমিশন দিয়া সাধারণ মানুষের দুর্নীতি বন্ধ করবেন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের ভিতরে যারা চাকরি করে তাদের দুর্নীতি যদি বন্ধ করতে হয়, ভয় ঢুকাইতে হবে কার? জোরে বলেন কার? এই সমাজে যদি 2-4টা লোক ভালো হয়ে থাকে, ভালোর মতন ভালো হয়ে থাকে, একমাত্র আল্লাহর ভয়েই ভালো হয়েছে। র‍্যাব, কোবরা, চিতা, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, আর্মি ভয় দিয়া একটাও ভালো হয়? পুলিশে আসামি ধরে নিয়ে যায়, দেশি যদি টাকা পায় জামাইয়ের মতন ছেড়ে দিয়া ভালো মানুষকে আসামি বানায়, এরকম ভালো পুলিশ মনে হয় আমার দেশে নাই। পুলিশ দিয়া খারাপগুলোকে ভালো বানাবেন, পুলিশকে কি দিয়া ভালো বানাবেন? সেই জন্য ভয় ঢুকাইতে হবে কার? আজ থেকে 1500 বছর পূর্বে সব অন্যায় দিয়ে ছেয়ে গেছিল। আল্লাহর ভয় যখন দুনিয়াতে পয়দা হয়ে গেল, এমন সুন্দর দিন আসলো। হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, প্রধান বিচারপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পর চাকরি ছেড়ে দিতে চায়। তার উচ্চ আদালতে বড় বড় কোনো মামলা নাই, আর আমরা মামলার যন্ত্রণায় মরে যেতে চাই, তারপর রিহাই নাই। এখান থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার, ভয় করি কিন্তু ভয় করার মতন করি। এই জন্যই আমরা অন্যায় করতে পারি। যদি ভয় করার মতন ভয় করতাম, কোনো অন্যায় করতে পারতাম। মরার আগে পরিবর্তন যদি হয়ে যায়, মরার পরে জান্নাত তো দিবেনই দিবেন। মরার আগে যদি সবাই পরিবর্তন হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের নমুনা মিনি জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই সমাজ, এদেশ, এই জাতিকে যদি ভালো করতে হয়, 2টা কাজ করতে হবে। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, মরার আগেই পরিবর্তন হতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। যে সমস্ত যুবক বন্ধুরা এত সুন্দর করে কোরআনের মাহফিলটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, হযরত উলামায়ে কেরাম এসেছেন, বিশিষ্ট নেতৃত্বের ব্যক্তিবর্গরা এসেছেন, সকলের জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি। সকলের সুস্বাস্থ্য, সুদীর্ঘ ঈমানি হায়াত কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।